পুষ্পা। ক্যারিয়ারে বৃহস্পতি তুঙ্গে, সিনেমা সুপারহিট হলেও দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন ব্যক্তিগত জীবনে চাপের মধ্যে রয়েছেন। একের পর এক বিতর্কে রীতিমতো টালমাটাল এই অভিনেতা। যত দিন যাচ্ছে সাধারণ জনগণ, ভক্ত থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে আল্লু অর্জুনকে নিয়ে তুমুল সমালোচনা। কারাভোগের পর জামিন পেয়েও স্বস্তিতে নেই আল্লু, আবারও কারাবাসে যেতে হতে পারে তাকে, এমনই খবর ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। অপ্রত্যাশিত ঘটনার জন্য সেখানকার রাজনৈতিক ব্যক্তিবর্গরা অভিনেতাকেই দায়ী করছেন। এবার আল্লুর বিপরীতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ। এদিকে অভিনেতার বাড়িতেও হামলা করা হয়েছে। তবে কি আধার নেমে আসতে যাচ্ছে অভিনেতার জীবনে? হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে নারী ভক্তের পদপিষ্ট হয়ে মৃত্যু ও তার চিকিৎসাধীন শিশু সন্তানের জন্য বিচারের দাবিতে রোববার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে আল্লুর জুবিলি হিলসের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। বিক্ষোভ প্রদর্শনের সেই ভিডিও ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে আরেকটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে 1 কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আল্লু অর্জুনের কুশপুত্তলিকা পোড়াতে দেখা যায় বিক্ষুব্ধদের। হামলার সময় বাড়িতে থাকা অর্জুনের 2 সন্তান আহান ও আরহাকে তাদের মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে। ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। পুষ্পাকে শুধু ন্যাশনাল ভাবছিস নাকি? ইন্টারন্যাশনাল। এই ঘটনায় আল্লু অর্জুন সামাজিক মাধ্যমে ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছেন। আল্লু লিখেছেন, সব অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি তারা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করেন। সামাজিক মাধ্যম বা অফলাইন কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দ প্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এরকম কোনো কাণ্ড ঘটালে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। অন্যদিকে এই ঘটনা নিয়ে এবার সরগরম তেলেঙ্গানার বিধানসভা। নাম না নিয়েই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসি। এক ভিডিওতে তাকে বলতে দেখা যায়, 2টি শিশু পড়ে গেছে, একজন নারীর মৃত্যু হয়েছে। তাকে যখন জানানো হয়, ওই ফিল্ম স্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট। এত কিছুর পরও তিনি পুরো সিনেমা দেখেন এবং হাত নেড়ে অভিবাদন জানান। এরপর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে। তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি। এদিকে 9 বছরের শিশু শ্রীতেজার অবস্থাও আশঙ্কাজনক। পরিস্থিতি জটিল হওয়ায় ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তাকে। মিনিমাল অক্সিজেন ও প্রেসার সাপোর্ট দেওয়া হয়েছে তাকে। টামিস্টমি করার কথাও ভাবছেন চিকিৎসকেরা। বিনোদন ডেস্ক, কালবেলা।